নমস্কার বন্ধুরা, চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সিএনসিআই এর পক্ষ থেকে খুব ভালো একটা রিক্রুটমেন্ট এসে গেছে, যেটা তুমি কলকাতায় বসে চাকরিটা করবে এবং কলকাতায় বসেই তুমি পরীক্ষাটা দেবে। যে নোটিফিকেশনটা এখানে 10 পাস, 12 পাস এবং আইটিআই সবাইকার জন্য অপরচুনিটি আছে। এলডিসির পোস্ট আছে, সুপারভাইজারের পোস্ট আছে, স্টেনোগ্রাফারের পোস্ট আছে, টেকনিশিয়ান আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, ফার্মাসিস্ট আছে এবং আরও বিভিন্ন ধরনের পোস্ট তোমার আছে। পরীক্ষাটা কবে হবে তোমাদের পরীক্ষাটা জেনে নেওয়া দরকার। 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে তোমার পরীক্ষাটা হবে। এই 3 দিনের মধ্যে তোমার পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে এবং কলকাতাতেই তুমি বসে পরীক্ষা দেবে। এবং তোমার সিএনসিআই যেটা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তোমরা জানো, এটা কলকাতাতেই আছে এবং তোমার পোস্টিংও কলকাতাতে হবে। চলো এবার দেখে নিয়ে যাক বাকি যা যা ডিটেলস বলা হয়েছে, সব কিছু এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে জুনিয়র ডায়েটিশিয়ানের যে পোস্ট আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। জুনিয়র ডায়েটিশিয়ান কলকাতা দেখতে পাচ্ছ, এখানে সিএনসিআই কলকাতা এখানে বলাই হয়েছে। এবং শুধু সেটাই নয়, চলো এখানে দেখো লেভেল 6-এর চাকরি, তোমার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে লেভেল 6 আছে সেই লেভেল 6-এর চাকরি। স্যালারি খুবই ভালো পাবে। গ্রুপ বি এর পোস্ট তোমরা বলতে পারো। এমএসসি হোম সায়েন্স ফুড নিউট্রিশন, এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটিশিয়ান, ডায়েটিক্স, এমএসসি, এইগুলোর মধ্যে যে কোনো একটাতে যদি এমএসসি তোমার কাছে থেকে থাকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, তোমার এখানে এলিজিবল। পরের যে পোস্টটা তোমাদের দেখা যাচ্ছে, এটা সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারে। শুধুমাত্র 12 পাস যদি তুমি করে থাকো, 12 ক্লাস যদি তুমি পাস করে থাকো। দেখো এই যে 19 নম্বর যে পোস্ট আছে এলডিসি কলকাতাতে তোমার পোস্টিংটা হবে। 30 বছর পর্যন্ত তোমার এজ লিমিট রাখা হয়েছে। লেভেল 2 এর তোমার চাকরি, স্যালারি খুবই ভালো তোমার এখানে পেয়ে যাবে। 12 পাস যদি তুমি করে থাকো তোমার এখানে এলিজিবল তুমি। আর এখানে তোমার স্যালারি মোটামুটি তোমার 36,000 38,000-এর কাছাকাছি স্যালারি হবে এবং কলকাতাতে পোস্টিং হবে। সব থেকে বড় কথা, 35 ডব্লিউপিএম তোমার ইংলিশে এবং 30 ডব্লিউপিএম তোমার হিন্দিতে টাইপিং স্পিড এখানে বলা হয়েছে। তোমরা অবশ্যই ইংলিশে করবে জানি। 35 ডব্লিউপিএম ইজি তোমার হয়ে যাবে এবং 12 ক্লাস যদি তুমি পাস করে থাকো তুমি এখানে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। নেক্সট পোস্টে দেখো সুপারভাইজারের পোস্ট রেখেছে এখানে মেনটেন্যান্সে কলকাতাতে পোস্টিং। 30 বছর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। লেভেল 5-এ তোমার স্যালারি হবে, খুব ভালো একটা স্যালারি হবে। আর প্রায় তোমার স্যালারি 60,000-এর কাছাকাছি ঠেকে যাবে। কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে দেখো, ডিগ্রি পাস হতে হবে অথবা ডিপ্লোমা পাস হতে হবে, মেকানিক্যালে হতে হবে, ইলেকট্রিক্যাল, সিভিল, বায়োমেডিক্যাল, পাবলিক হেলথ, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি তোমার কাছে থেকে থাকে তুমি এলিজেবল। 2 বছরের এক্সপিরিয়েন্স ডিগ্রির জন্য রাখা হয়েছে এবং 4 ইয়ারে মানে তোমার 4 বছরের এক্সপিরিয়েন্স তোমার ডিপ্লোমা হোল্ডারদের জন্য রাখা হয়েছে। পরের পোস্টে দেখো ওটি টেকনিশিয়ান যে পোস্ট আছে, এটাও সিএনসিআই কলকাতা। 30 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। পে লেভেল 5-এ তোমার স্যালারি হবে। দেখো কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, বিএসসি ওটি টেকনোলজি থাকতে হবে অথবা ব্যাচেলার ইন অপারেশনে থাকতে হবে। 30 বছরের রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে থাকতে হবে এবং 2 বছরের তোমার এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। অথবা বিএসসি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বোটানি, জিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি উইথ ডিপ্লোমা অপারেশন টেকনোলজি যদি তোমার থাকে ডিওটিটি, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। 2 ইয়ার্সের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স এখানে তোমার চাওয়া হয়েছে। নেক্সট যে 19 নম্বর পোস্টটা দেখো টেকনিশিয়ানের জন্য রাখা হয়েছে, এটাও সিএনসিআই কলকাতা। এখানেও তুমি 30 বছর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। লেভেল 5-এর তোমার চাকরি হবে। স্যালারি খুব ভালো তুমি পেয়ে যাবে এখানেও দেখো বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এখানেও 30 বছরের তোমার এক্সপিরিয়েন্স, মানে তোমার সার্টিফাইড এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। অথবা বিএসসি এই যে কোয়ালিফিকেশনগুলো বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্সকে সাথে নিয়ে যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এখানে এলিজিবল। সিএনসিআই কলকাতাতে তোমার পোস্টিং হবে। আর তোমার দেখো পে লেভেল 5-এর জব এবং তোমার ডিগ্রি রাখা হয়েছে অথবা ডিপ্লোমা। ফার্মাসিতে তোমার ডিগ্রি অথবা ডিপ্লোমা যে কোনো একটা থাকলেই হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে আর রেজিস্টার তো ফার্মাসি কাউন্সিলে হতেই হবে। নেক্সট দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান, যে ল্যাব টেকনিশিয়ান যাকে বলা যায়, সিএনসিআই কলকাতা থেকে এটাও। অ্যান্ড 35 বছর পর্যন্ত তোমার এখানে রাখা হয়েছে এবং লেভেল 5-এর চাকরি। ব্যাচেলার ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরিতে যদি তোমার কাছে থাকে 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের সার্টিফাইড এক্সপিরিয়েন্স তোমার কাছে থাকতে হবে। অথবা তোমার কাছে যদি এই যে সেকেন্ড কোয়ালিফিকেশন থাকে বিএসসি বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, এগুলো যদি থাকে 2 বছরের সার্টিফাইড এক্সপিরিয়েন্সের সাথে, তাহলে তুমি এলিজিবল এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো স্টেনোগ্রাফারের যে পোস্ট আছে, ইংলিশ স্টেনোগ্রাফার রাখা হয়েছে সিএনসিআই কলকাতাতে পোস্টিং। 30 বছর অবধি ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। লেভেল 4-এর চাকরি তোমার এখানে, এটা 50,000-এর কাছাকাছি তোমার স্যালারি চলে যাবে। এবং দেখো তার থেকেও বড় কথা, 12 ক্লাস যদি তুমি শুধুমাত্র পাস করে থাকো, আর কোনো রকমের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, শুধুমাত্র 12 ক্লাস পাস চাওয়া হয়েছে। এবং তোমার স্টেনোগ্রাফি তুমি জানো কি না সেটা চেক করা হবে স্কিল টেস্টের মাধ্যমে। 10 এখানে দেখো 10 মিনিটে তোমার 80 ডব্লিউপিএম এখানে চাওয়া হয়েছে এবং ট্রান্সক্রিপশন যেটা আছে সেটা 50 মিনিটে তোমার ইংলিশে কম্পিউটারেই করা হবে। পরে পোস্টটা টেকনিশিয়ান রেডিওথেরাপি টেকনিশিয়ান কলকাতাতে পোস্টিং। 30 বছর লেভেল 5-এর চাকরি। আরও বড় কথা হচ্ছে তোমার এখানে
বিএসসি রেডিওথেরাপিতে 3 বছর যদি কোর্স থাকে এবং 2 বছর এক্সপিরিয়েন্সের সাথে তুমি এলিজেবল, অথবা ডিপ্লোমা যদি থাকে তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। নেক্সট পোস্টটা দেখো, রেডিও ডায়াগনোসিস টেকনিশিয়ান। এখানেও সিএনসিআই কলকাতাতে পোস্টিং হবে তোমার, লেভেল 5 এর চাকরি, 30 বছর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। বিএসসি রেডিওথেরাপিতে যদি তোমার এক্সপিরিয়েন্স মানে তোমার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এলিজেবল। এখানেও বিএসসি অনার্সের জন্য বলা হয়েছে, এখানেও এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট পোস্ট দেখো, ফিজিওথেরাপিস্ট যে পোস্টটা আছে এটাও সিএনসিআই কলকাতা, লেভেল 6 এর চাকরি এবং 30 বছর অবধি এলিজেবল। 12 পাস সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং ব্যাচেলার ডিগ্রিও থাকতে হবে তোমার ফিজিওথেরাপিতে। আর 2 বছরের সার্টিফাইড এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে 50 বেডের হসপিটালে। পরের পোস্টটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান। এখানেও দেখো সেম সিএনসিআই কলকাতা, 30 বছর এবং লেভেল 5 এর চাকরি তোমার। এবং দেখো 12 পাস সায়েন্স স্ট্রিম থেকে যদি তুমি করে থাকো এবং 2 বছর ডিপ্লোমা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এলিজেবল, 2 বছর এক্সপিরিয়েন্সও তোমার কাছে থাকতে হবে। এবার দেখো তোমাদের আমি কম্পিউটার বেস যে টেস্টটা হবে তোমাদের, সিবিটি যেটা হবে, কম্পিউটার পরীক্ষা হবে, সেটা দেখিয়ে দিই। 90 মিনিটের হবে সিবিটি টোটাল, 400 নাম্বারের হবে তোমার, 100টা তোমার এমসিকিউ থাকবে, 4 নাম্বার করে একটা প্রশ্নের জন্য থাকবে। আর 20টা এমসিকিউ থাকবে কোন জায়গা থেকে থাকবে, জেনারেল নলেজ থেকে থাকবে, অ্যাপটিটিউড থেকে থাকবে, কম্পিউটার নলেজ আর কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তোমার থাকবে। আর 80 নাম্বার যেটা ডোমেন নলেজ থেকে থাকবে না, এই যে ডোমেন রেসিপিটি গ্রুপ, এটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আরও কিছু ইনফরমেশন দেখো, এই যে 5টা সেকশন থাকবে তোমার এক একটা কোশ্চেনে এবং 18 মিনিট করে এক একটা সেকশনে তোমার দেওয়া হবে তোমার। এই যে 20টা সেকশন মানে 20টা তোমার কোশ্চেন যেটা থাকবে এক একটা সেকশনেতে, এই যে 5খানা সেকশন, এক একটা সেকশনে 20 নাম্বার করে 20টা করে প্রশ্ন থাকবে এবং এক একটা সেকশনের টাইম তোমার 18 মিনিট করে থাকবে। নেগেটিভ মার্কিং কত থাকবে, 1/4, মানে তোমার 1/4 নেগেটিভ মার্কিং এখানে রাখা হয়েছে। এবার দেখো ডায়েটিশিয়ানের যে পোস্ট আছে সেখানে তোমার ডোমেন যে 80 নাম্বার যেটা বলছিলাম না, এই যে 80 নাম্বার এটা কোথা থেকে থাকবে, 80 নাম্বার ফুড নিউট্রিশন থেকে থাকবে এবং তোমার কোশ্চেন কিসে হবে, ইংলিশে হবে। এবং তোমার এলডিসি যে পোস্ট আছে, এলডিসি দেখো, এই যে এলডিসি যে পোস্ট আছে, এলডিসির জন্য দেখো জেনারেল ম্যাথ থাকবে, 80 নাম্বারে ম্যাথ এবং ইংলিশ থেকে শুধুমাত্র প্রশ্ন আসবে। খুব বেশি শক্ত থাকে না কিন্তু খুব ভালো একটা পোস্ট। ইংলিশ কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, হিন্দি ল্যাঙ্গুয়েজে থাকবে, তোমরা ইংলিশে করবে এবং স্কিল টেস্টও তোমার হবে, স্কিল টেস্টও এখানে বলা হয়েছে। খুবই ভালো একটা পোস্ট যেটা তোমার এমসিআরির মধ্যে থাকে এবং তোমরা এখানে চাও তো ফর্ম ফিল আপ করতে পারো। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার তোমরা দেখে নিও। আর তেমন কিছু ইনফরমেশন এখানে দেওয়ার নেই, আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।